নির্বাচনের পূর্বে তো আপনাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করলো, খালি ভোটটা দেন জান্নাত নিশ্চিত নাকি? যারা যারা ভোট দিয়েছিল জান্নাত পাইছিল? পায় নাই। কারণ কোন মার্কায় ভোট দিয়ে দোজখ বেহেশত জান্নাত হয় না। আমরা স্পষ্ট ধর্মে জানি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করতে হবে, মানুষের সন্তুষ্ট অর্জন করতে হবে, মানুষের মন জয় করতে হবে, মানুষের সঙ্গে আচার ব্যবহার ভালো করতে হবে। আপনি একজনের 2 বিঘা জমি মারে খাইলেন আর আপনি তারই পাল্লায় ভোট দেন, আপনার জান্নাত হবে? কখনোই হবে না। আল্লাহ বলেছেন আগে তোমাকে ওই জমির হিস্সা ঠিক করতে হবে। কাজেই আমি এই জন্য মনে করি যে আমাদের কৃতকর্মের ফলে আমাদের বেহেশত এবং দোজখ নির্ধারণ হবে। কাজে কোনো মার্কায় ভোট দিয়ে জান্নাতে দেওয়া যায় না। যারা এটা করেছেন তারা মিথ্যাচার করেছেন এবং মিথ্যাচার করেই আজকে তারা বুঝতে পেরেছেন। তারা তো 12 ফেব্রুয়ারি আগে নির্বাচনে মনে করে তারা সরকার গঠন করে ফেলেছে, কিন্তু বাংলাদেশের মানুষ এক জায়গায় কোনো ভুল করে না। কারণ তারা 71 দেখেছেন, সেই 71-এ কিভাবে 30 লক্ষ মা বোন এবং 2 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। কাজেই এই ক্ষেত্রে আমি মনে করি বিগত নির্বাচন আমাদের সনাতন ধর্মরা এক পাইকে একজোট হয়ে আগামী দিনে এই বাংলাদেশ যেন কোন স্বাধীনতা বিরোধী শক্তি কোন বাংলাদেশকে তারা বিগত দিনে আবারও সেই মৌলবাদী নিয়ে যায় এমন কোন গোষ্ঠী সরকার গঠন করতে না পারে, সেই জন্য কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে আজকে বিএনপিকে একক সংখ্যা ঘোষণা দিয়ে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছেন। কাজে আমি মনে করব আপনাদের যে অবদান আমরা সেটা গ্রহণ করছি, সাদরে ধারণ করছি এবং ইনশাল্লাহ এই জন্যই আমার এই বদা দেবীগঞ্জে আমি বলে দিয়েছি আমরা মসজিদ মন্দির সমান তালে তালে আমরা এখানে উন্নয়ন করব এবং আমাদের উন্নয়নের ক্ষেত্রে কে সনাতন কে মুসলমান দেখবো না। যার যেটা দরকার যার যেটা প্রয়োজন সেইভাবে আমরা নির্ধারণ করে সেইভাবে আমরা আগামী দিন আমাদের উন্নয়নগুলো কাজ করব। এবং আমি এর আগে বলেছিলাম ইনশাল্লাহ এই বিগত 4 মাসে আমাদের পরিসংখ্যানটা নাই, আমি কতগুলো মসজিদ কতগুলো মন্দির মাদ্রাসা অনুদান দিয়েছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস আগামী বছরে বিশেষ করে 27-28 অর্থ বছরে আমার বিশ্বাস দেবীগঞ্জ বদায় কোন মসজিদ মন্দির অনুদান পাওয়া থেকে বাকি থাকবে না। এছাড়াও আমি এর আগে বলেছিলাম আমাদের এলজিডি মন্ত্রণালয় থেকে আমার কথা হয়েছে আমাদের দেবীগঞ্জের বদার যে রাস্তাঘাটগুলো আছে যেগুলো আইডি নাম্বার আছে সেই রাস্তাঘাটগুলো টাকা কম থেকেও ইনশাল্লাহ বন্ধ থাকবে না।